আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর উদাহরণ 14 নিয়ে আলোচনা করব। 9.2 এর 9.2 এর উদাহরণ 14। সো বেসিক্যালি আমাকে কি বলছে, ক নাম্বারে একটা ম্যাথ, খ, গ, ঘ। আজকে আমরা চেষ্টা করব এই সবগুলো ম্যাথ সুন্দর করে বোঝার। সো ক নাম্বার ম্যাথটা আসলে আমরা তুলি। ক নাম্বার ম্যাথে কি বলছে, 2√2 cos ইন্টু a মাইনাস b সমান সমান 1। ওকে, একটা সমীকরণ 2 ইন্টু সাইন এ প্লাস বি এর মান হলো √3। এখন এ বি সূক্ষ্মকোণ হলে এ বির মান বের করতে হবে। এরকম যখন আমাকে কোণের মান বের করতে হবে তখন ভয় পাওয়া যাবে না। সো আমরা প্রদত্ত সমীকরণ তুলব, অর্থাৎ প্রথম সমীকরণ। সো এই যে উদাহরণ কত, এটা 14। সো ক নাম্বার কি বলছে, ক নাম্বার বলছে আমাকে √2 cos a মাইনাস বি এর মান কত, 1। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, হলো cos a মাইনাস বি সমান সমান, এই √2 এখানে গুণ আছে, এদিকে সে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বলো তো cos কতর মান 1/√2? এই যে cos কতর মান দেখো তো, cos কতর মান, cos 45 এর মান 1/√2। তাহলে আমি লিখতে পারি এখানে, এই জায়গায় লিখলাম হলো cos a মাইনাস বি সমান সমান, এই পুরোটার জায়গায় লিখলাম cos 45 ডিগ্রি। তাহলে দেখো cos আর cos যদি বাদ দেই, আমার টেকনিকে আমি বলতেছি, তাহলে আমি পাবো a মাইনাস বি এর মান হলো 45 ডিগ্রি। a মাইনাস বি এর মান কত, 45। এটাকে ধরবো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। ওকে, এরপর দ্বিতীয় আরেকটা সমীকরণ দেওয়া ছিল, সেটা কি, সেটা আমি এখানে লিখতেছি। সেটা হলো, আচ্ছা এখানেই লিখি, সেটা হলো 2 sin a প্লাস বি ইকুয়াল √3। 2 sin a প্লাস বি sin কি হবে, a প্লাস বি সমান সমান কত, সমান সমান √3। এই হলো √3। তাহলে আমি কি পাচ্ছি, 2টা এদিকে গুণ, ওদিকে যায় কি হবে, ভাগ। তাহলে আমি লিখলাম sin a প্লাস বি ইকুয়াল √3। তাহলে আমি লিখব √3/2, 2টা দিকে কি হবে, যে √3, 2টা দিকে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তারপর আমি লিখব sin a প্লাস বি সমান সমান, সাইন কতর মান, √3/2। সুন্দর করে দেখো, সাইন 60 ডিগ্রির মান হলো a প্লাস 2, √3/2। তাহলে আমি লিখবো এটার মান কত, সাইন 60 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি, a প্লাস বি এর মান কত, সাইন সাইন যদি বাদ দেয়, a প্লাস বি এর মান হলো 60 ডিগ্রি। a প্লাস বি এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটাকে ধরবো 2 নং সমীকরণ। এটা কয় নং, এটাকে ধরবো আমি 1 নং সমীকরণ। এই যে পর্যন্ত ক্লিয়ার। এখন 1 নং আর 2 নং থেকে আমি কি করব, প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো ফর্মুলাতেই করি না, এখন আমাকে কার মান বের করতে হবে, আমাকে প্রতিটার মান বের করতে হবে। তাহলে দেখো, এখানে বি এর সহগ প্লাস, আর এখানে বি এর চিহ্ন মাইনাস, এখানে বি এর চিহ্ন প্লাস, ঠিক আছে, বিপরীত। এবং এখানে বি এর সহগ আর এখানে বি এর সহগ সেম, সেগুলো হলো 1 1 করে। আমাকে যে কোনো একটা পদের উভয় সহগ সেম বানাইতে হবে, চিহ্ন বিপরীত বানাইতে হবে, দেন সেটা যোগ করে হোক অথবা বিয়োগ করে হোক, মানে ওই দুটার জন্য ভ্যানিশ হয়ে যায়, কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তাহলে আমি লিখব, এই যে 1 নং যোগ দিলাম আমি 2 নং, দিলে আমি কি পাচ্ছি, দেখো 1 নংয়ে কত আছে, a মাইনাস বি সমান সমান 45 ডিগ্রি। অপরদিকে হলো a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি। সো যদি এখন আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি, দেখো এই বি কাটাকাটি যায়, কারণ এখানেও একটা বি, এখানেও একটা বি, একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি গেল। তাহলে এখানে কত থাকলো, 2a। 2 এর মান এখানে কত, 45, আর হলো 60 যোগ করলে হয় 105 ডিগ্রি। কত ডিগ্রি আসে, 105 ডিগ্রি। ওকে, দেন তাহলে এ সমান সমান কত আসবে, 105 ডিগ্রি বাই 2 সমান সমান কত, 52.5 ডিগ্রি। এটা কার মান পাইছি, এর মান পাইছি। তাহলে এখন এর মান আমি কোথায় বসাবো, যে কোনো সমীকরণে বসাবো। তো আমি চাইলাম যে এর মানটা 2 নং সমীকরণে বসাই।
বসালে আমি কী পাবো দেখো, এ প্লাস বি সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি লেখা, 60 ডিগ্রি। তাহলে বি সমান সমান কত হবে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস এ, 60 ডিগ্রি মাইনাস হলো গিয়ে 52.5, তাহলে কত পাবো 7.5 ডিগ্রি। এটা কার মান, এটা বি এর মান। এটা কার মান, এটা হলো বি এর মান, হলো 7.5 ডিগ্রি। ঘটনা কি ক্লিয়ার? অতএব আমি এ এবং বি দুইটা পাইলাম, যে দুইটা হলো সূক্ষ্মকোণ। এর মান হলো 52.5 ডিগ্রি আর বি এর মান হলো 7.5 ডিগ্রি। সো আশা করি এই ম্যাথটা আমরা এই জায়গা পর্যন্ত পারবো। উদাহরণ 14 খ নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ম্যাথটা। এই ম্যাথটাই কী বলছে, এখানে একটা সমীকরণ দিছে, দিয়ে বেসিক্যালি আমাকে এ এর মান বের করে আনতে বলছে। সো আসো আমরা তুলি সমীকরণটা কি বলছে, খ নম্বর ম্যাথ। সো সমীকরণটা হলো cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়াল √3, 1 মাইনাস √3, 1 মাইনাস √3 ডিভাইডেড বাই 1 প্লাস √3। তাহলে আমি দেখতেছি উপরে আর নিচে পরস্পর অনুবন্ধী রয়েছে, লবে হরে যা রয়েছে তা হলো পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী জিনিসটা কি, সেটা হলো যদি এ প্লাস বি থাকে, আর অনুবন্ধী হলো এ মাইনাস বি। এইটা এবং এইটা যদি পরস্পর কি হয়, অনুবন্ধী। বোঝা গেছে? সো এই টাইপের ম্যাথগুলোকে আমরা শর্ট ফরম্যাটে আনার জন্য যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। যোজন বিয়োজনের নিয়ম কি? নিয়ম হলো যদি থাকে এ বাই বি আর এদিকে যদি থাকে সি বাই ডি, তাহলে এদিকে আগে লিখবো এ এ, তারপর লিখবো হলো বি বি প্লাস মাইনাস, ওকে। তারপর আমি লিখবো সি সি ডি ডি, এখানে হবে প্লাস, এখানে মাইনাস। তার মানে এটা হলো যোজন, এটা হলো বিয়োজন। এখানে এটা যোজন, এটা হলো বিয়োজন। সো এই টেকনিকে আমি আগাবো। তাহলে কি কি আছে দেখো, আমি আগে তুলি। এখানে আছে হলো cos a মাইনাস সাইন এ উপরে, আবার আমি লিখলাম cos a মাইনাস সাইন এ, ওকে। এরপরে যে প্লাস মাইনাস কি হবে, এটা cos a প্লাস সাইন এ, আর এটাই কি হবে cos a প্লাস সাইন এ সমান সমান আমি কত পাবো, এখানে কি কি মান আছে দেখো, 1 মাইনাস √3, আমি লিখলাম 1 মাইনাস √3, একবার প্লাস একবার মাইনাস, কি পাবো 1 প্লাস √3, এখানে কত পাবো 1 প্লাস √3, ওকে। এই যখন তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো কি হলো, এটা এই যেহেতু প্লাস তো ভিতরের চিহ্নের পরিবর্তন হবে না, এই মাইনাস এলে উল্টে যাবে, এটা হবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এই কস কাটা যাবে, ও সরি এই কস না, দাঁড়া এখানে কি ছিল দেখি আগে, cos a মাইনাস সাইন এ, আর এখানে ছিল মাইনাস দেওয়া হলো cos a প্লাস সাইন এ। বাহ বাহ বাহ, এটা কি ছিল মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। তাহলে এই cos এটা মাইনাসের, এই cos এটা প্লাসের কাটাকাটি গেল, নিচে কি পড়ে থাকলো -2 সাইন এ, ওকে। উপরে কি প্লাস যেহেতু, তাহলে যে মাইনাসের সাইনে প্লাসের সাইনে বাদ গেলে কি থাকলো, শুধুমাত্র cos এ থাকলো, সমান সমান। এখানে দেখ যেহেতু প্লাস, এই যে √3 কাটা, উপরে থাকে 2 আর নিচে থাকে এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস, তাহলে এই √3 প্লাসের 1 আর এই মাইনাসের 1, অর্থাৎ মাইনাসের 1 আর প্লাসের 1 কাটাকাটি গেলে কি থাকবে -2√3। তাহলে এখানকার 2 আর 2 কাটা, এখানে তো 2 নাই, এখানেও 2 হবে। এই যে একটা কস আর একটা কস মানে দুইটা কস, তাহলে এই টু কাটা, এই মাইনাস কাটা, তাহলে কি থাকলো বেসিক্যালি থাকলো হলো cos a বাই সাইন এ সমান সমান 1/√3। cos a বাই সাইন এ মানে আমি কি জানি, cot a সমান সমান কি 1/√3। এখন cot কতর মান 1/√3, এটা প্রশ্ন তো, তাই না? দেখ এখানে যেটার মান এর উল্টায় কি √3, তা √3 কত ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান √3, তাহলে এখানে উল্টায় দিলে আমি পাবো, আমি জানি যে tan 60 ডিগ্রির মান কত √3, আর cot 60 ডিগ্রির মান কত হবে হলো 1/√3। তাহলে আমি এখানে লিখতে পারি cot a সমান সমান cot 60 ডিগ্রি, তাহলে a সমান সমান কত আসবে
60 ডিগ্রি। আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আসলে একটু মিলাই দেখি কি আছে এখানে। হ্যাঁ 60 ডিগ্রি। এই যে দেখ এখানেও সেম কাহিনী করছে। এদেরও মান কত আসছে? 60 ডিগ্রি আসছে। এই যে কোথায় সে মান রে, এটা টাকা, এই হলো 60 ডিগ্রি। বোঝা গেছে কি যায় নাই? আই থিঙ্ক বোঝা গেছে। সেটা বেসিক্যালি জাস্ট আমি রাফ করার জন্য করছি। তো আমি কী কী করছি এখানে? এখানে আমি যেটা করছি সেটার নাম হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন, এই লাইনটা একটু মাথায় রাখতে হবে। যখন দেখবো উপর নিচে অনুবন্ধী আছে, সেই অনুবন্ধীগুলো কেটে কুটে ছোটো করার জন্য আমি যোজন বিয়োজন করব। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা সবাই পারবো কি পারবো না? আশা করি পারবো। তাহলে প্রথমে দেখো লবে যা আছে তা লিখছি, হরে যা আছে তা লিখছি, একবার প্লাস মাইনাস সেম এখানেও লব দেন হর প্লাস মাইনাস। এবার হিসাব করে আমি পাচ্ছি 2 কসে, এখানে হলো -2 সাইনে, এখানে 2 আর এখানে হলো -2 রুটে। এইটু কাটা, এইটু কাটা, মাইনাস মাইনাস কাটা, তাহলে আমি কি পাচ্ছি? কস বাই সাইনে সমান সমান 1/√3। তো কস বাই সাইনে মানে কে? কটে সমান সমান 1/√3। তাহলে কটে 1/√3 এর মান কত? কট 60 ডিগ্রি। তাহলে কট কট যদি বাদ দেয় তাহলে এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো এই ছিল আমাদের 9.2 এর 14 খ নাম্বার ম্যাথ। হ্যাঁ, এরপরে চলে যাব পরবর্তী ম্যাথে, সেটা হলো গ নাম্বার। গ নাম্বার কি বলছে? এই ম্যাথ তো আমরা এখনই করলাম, এটা আমরা পারবো। আসো দেখি কত নাম্বার? 14 না? 14 গ নাম্বার ম্যাথ আমাকে কি বলছে, আসো দেখি। আচ্ছা, 14 গ নাম্বার ম্যাথ বেসিক্যালি আমার কি বলছে? গ নাম্বার ম্যাথ বলছে cos 2a। আচ্ছা, আগে গ এর লেফট হ্যান্ড সাইড তুলি, কারণ আমাকে বলছে এর মান 45 ডিগ্রি হলে cos 2 এর মান আর এইটার মান বের করতে হবে। তাহলে আমি cos 2a তুললাম। আমাকে কাকে তুলবো? cos 2a। cos 2a, এই যে cos 2 ইন্টু 45 ডিগ্রি, অর্থাৎ গুণ করলাম। গুণ করলে আমি কি পাচ্ছি? cos 90 ডিগ্রি। মান কত আসবে? সাইন 90 ডিগ্রির মান কত? 0। তা cos 90 ডিগ্রির মান আসবে 0। ওকে, আর আমি রাইট হ্যান্ড সাইড তুলবো। রাইট হ্যান্ড সাইড কি বলছে? রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে 1 মাইনাস tan স্কোয়ারে, 1 মাইনাস tan স্কোয়ারে, আর নিচে হলো 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস tan স্কোয়ারে। এখন তাকাও, 1 মাইনাস tan 45 ডিগ্রি এর উপরে স্কোয়ার, নিচে হলো 1 প্লাস tan 45 ডিগ্রি এর উপরে স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি? 1 মাইনাস 1 এর উপরে স্কোয়ার, 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার। কেমনে বুঝ। এই যে tan 45 এর মান কত? 1। বুঝা গেছে? তা 1 এর উপরে স্কোয়ার করলে আমি কী পাবো? 1ই পাবো। তাহলে লিখবো 1 মাইনাস 1, আর নিচে হলো 1 প্লাস 1। 1 থেকে 1 গেলে কি থাকে? 0 থাকে। 0/2, আর কোনো কিছু বাই 0 কোনো কিছু মানে হলো 0। তাহলে অর্থাৎ আমি বলতে পারি আমার লেফট হ্যান্ড সাইড এবং আমার রাইট হ্যান্ড সাইড এই দুটা সেম। ম্যাথ ক্লোজ। এই ছিল আমার কত নাম্বার ম্যাথ? গ নাম্বার ম্যাথ। সো আমরা চলে আসলাম উদাহরণ 14 ঘ নাম্বার ম্যাথে। কি বলছে আমার? এই যে সমীকরণ থেকে থিটার মান যে সূক্ষ্মকোণ, সেটা আমাকে জাস্ট প্রমাণ করে দেখাতে হবে। এর বেশি আর এখানে কিচ্ছু নাই। কি বলছে তুলি? 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 = 0। সো এই cos স্কোয়ার জায়গায় আমি কী মান বসাতে পারি? 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এখানে কি থাকবে? 3 ইন্টু সাইন থিটা মাইনাস 3 = 0। দেন এখানে আমি কি লিখবো? এখানে স্কোয়ার যদি দিই মানের কোনো পরিবর্তন হবে না। এখানে থাকবে a প্লাস বি ইন্টু কী হবে? a মাইনাস বি। দেন এই জায়গাটা যেভাবে আছে ওভাবেই রাখলাম, 3 ইন্টু সাইন থিটা
এই যে 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো এইখানে 1 প্লাস সাইন থিটা আছে। সো এই জায়গায় আমি 1 প্লাস সাইন থিটা বানানোর জন্য এখান থেকে একটা মাইনাস কমন নেব, নিলে বেসিক্যালি কী হয়ে যাবে দেখো, এখানে থাকে 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, তারপরে থাকে হলো 1 মাইনাস সাইন থিটা। এখান থেকে যে আমি মাইনাস সাইন কমন নেই, এটা হয়ে যাবে প্লাস থেকে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই যে প্লাসের 3 মাইনাসের 3 সাইন থিটা, বোঝেন নাই, এই 3টা হয়ে যাবে প্লাস, আর এই 3 সাইন থিটাটা হয়ে যাবে মাইনাস। তো এটাকে দিলাম এইখানে, এটাকে লিখলাম এইখানে। ওকে, সমান সমান কত? 0। এখন এখানে যদি 2 কমন নেই, তাহলে থাকে 1 প্লাস সাইন থিটা ইন্টু এখানে থাকে 1 মাইনাস সাইন থিটা। আর এখান থেকে যদি আমি আবার 3 কমন নিই, তাহলে থাকে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 0। এখন এই দুই জায়গা থেকে এই যে 1 মাইনাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা যদি কমন নেই, তাহলে কি থাকে 1 মাইনাস সাইন থিটা ইন্টু এদিকে কি থাকে এইটা মাইনাস এইটা, তা থেকে 2 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা, তারপর হলো মাইনাস 3, এটা ব্র্যাকেট এখানে ক্লোজ হবে, এ হলো মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে থাকলো 1 মাইনাস সাইন থিটা, আর এদিকে হলো যদি গুণ করি 2 অক্ষে 2 প্লাস 2 সাইন থিটা, দেন হলো মাইনাস 3 ইকুয়াল 0। এখন শর্ত মতে হয় এইটা 0 হবে, না হলে এইটা কি হবে 0 হবে, হয় 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 0, সেক্ষেত্রে সাইন থিটা, তাহলে 1 ইকুয়াল আমি কি লিখব সাইন থিটা, অথবা আমি লিখতে পারি ঘুরায় সাইন থিটা সমান সমান 1, তাহলে সাইন থিটা ইকুয়াল কত হবে সাইন 90 ডিগ্রি। তাহলে থিটার মান আমি কত পাবো 90 ডিগ্রি। আদারওয়াইজ এই সমীকরণে আমি পাচ্ছি 2 প্লাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই যে মাইনাস 3 আর প্লাস 2 হিসাব করলে থাকবে 2 সাইন থিটা ইন্টু মাইনাস 1 ইকুয়াল 0। কেন? কারণ মাইনাসের 3 আর প্লাসের 2 হিসাব করে থাকে মাইনাসের 1। তাহলে এখন আমি লিখতে পারি 2 সাইন থিটা ইকুয়াল, এই 1টার দিকে গিয়ে প্লাস হয়ে গেল, দেন হলো সাইন থিটা ইকুয়াল 1/2। এখন সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে আমি এখানে লিখবো সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান আমি কত পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে থিটার সূক্ষ্মকোণ যে মান, সে মানটাই শুধু আমি নিব, সেটা কত 30 ডিগ্রি, কারণ সূক্ষ্মকোণ মানে হলো 90 ডিগ্রির থেকে ছোট। সো দ্যাটস ওয়াই উদাহরণ 14 ঘয়ের ম্যাথ এই জায়গা পর্যন্তই ক্লোজ। সো ম্যাথটা যদি আমি আবার রিক্যাপ করি, তাহলে এই যে কস স্কোয়ার থিটা এর জায়গায় এই সূত্রটা ফেললাম, দেন এখানে যা ছিল তাই, এখানে এই যে সূত্র ফেললাম 1-এর উপরে স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন এটা যেভাবে ছিল ওভাবেই ছিল। পরের সমীকরণে এসে দেখো এটা 1 প্লাস সাইন থিটা, এটা 1 মাইনাস সাইন থিটা। বাট এখান থেকে যদি আমি সাইন কমন নিতাম, মানে 3 সাইন থিটা মাইনাস যদি 3 থাকতো, এখান থেকে যদি 3 কমন হয়ে থাকতাম, পাইতাম আমি সাইন থিটা -1, যেটা এইটা দেখো তো এইটা এদের কারোর সাথে কি মেলে? মেলে না। তো দ্যাটস এটাকে ঘুরায় নেওয়ার জন্য আমি এখানে কি করছি মাইনাস সাইন কমন নিছি, এটা হয়ে যাবে -3 সাইন থিটা, এটা হয়ে যাবে +3, সাদা লিখলে আসবে +3 মাইনাস হলো 3 সাইন থিটা। সো এখান থেকে যদি আমি 3 কমন নিতাম, তখন পাই 1 মাইনাস সাইন থিটা। তো এইটা আর এটা কিন্তু মিলে যায়। সো এটা মিলানোর জন্য বেসিক্যালি আমরা কি করছি মাইনাস সাইন কমন নিছি, দেন আমরা কমন নিছি এইটাকে 1 মাইনাস সাইন থিটা কমন নিছি। নেওয়ার পরে যেটা পড়ে থাকে এই দুটার, এটার একটা ইকুয়েশন আর এইটার একটা আমরা ইকুয়েশন করে সম্ভাব্য থিটার মানগুলোকে বের করে আনছি। সো এই ছিল আমাদের আজকের উদাহরণ 14-এর সবগুলো সলিউশন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।